তবে কি সোহানা সাবাকে উপদেষ্টা আসিফ নজরুলের দিকে নজর দেয়া থেকে সাবধান করলেন অভিনেত্রী শাওন? দিঘির সাথে খুব তাড়াতাড়ি একটা কাজ করব, চৌকির একটা প্রজেক্ট। তাহলে কি মনোমালিন্য সব শেষ রায়হান রাফি আর দিঘির মধ্যে? এখন আর দেরি না করে গসিপসে চলে যাই। প্রথমেই আসি সোহানা সাবার কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন অভিনেত্রী সোহানা সাবা, যেখানে কখনো বিগত সরকারের সমালোচনা, আবার কখনো সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা গেছে আসিফ নজরুলকে। সেসব পোস্ট শেয়ার করে সোহানা সাবা লিখেছেন, আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে, আমি তার ফ্যান গার্ল। সেই পোস্টের কমেন্ট বক্সে এসে আবার মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার। শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন, আপু আমি স্যারের ফ্যানগার্ল মাত্র। এখন দুজনেই যে মজার ছলে মন্তব্য করেছেন সেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের। তবে আসিফ নজরুলকে মেয়ের জামাই কেন বলল সেটা যারা জানেন না তাদেরকে বলছি। হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ কিন্তু আসিফ নজরুলের স্ত্রী, আবার হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফ হচ্ছেন শাওন। সো সেই দিক দিয়ে তিনি আসিফ নজরুলকে হয়তো মেয়ের জামাই মনে করেন, যদিও লোক মুখে এটাও প্রচলিত ছিল যে শাওন অ্যান্ড শিলা কাজের সুবাদে একসময় ভালো বান্ধবীও ছিলেন। এবার আসি দিঘি অ্যান্ড রায়হান রাফির কাছে। 2022 সালের ডিসেম্বরের দিকে দিঘির একটা স্ট্যাটাসকে ঘিরে বেশ কানাঘুষা চলছিল, কারণ তার সেই স্ট্যাটাস দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়ছেন দিঘি। তাকে কাস্ট করার পরেও না জানিয়ে অন্যজনকে নিয়েছেন এক পরিচালক, যদিও তিনি কারো নাম নেননি তখন। কিন্তু সেই স্ট্যাটাসের পরে দিঘি গণমাধ্যমকে জানিয়েছেন, একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন, ছবিও তোলা হয়েছিল, কথা ছিল লিখিত চুক্তি হবে আগামী সপ্তাহে, কিন্তু আমাকে না জানিয়ে সেখানে অন্য একজন শিল্পীকে নেন তিনি। এটা খুবই অন্যায়। অ্যান্ড এরপরে গুঞ্জন উঠেছিল যে হয়তো রায়হান রাফির দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন তিনি, অ্যান্ড মেবি সুরঙ্গ ছিল সেই প্রজেক্ট। যাই হোক, এগুলো তো ছিল সব গুঞ্জন। তবে এবার সত্যিই দিঘির সাথে কাজ হচ্ছে রায়হান রাফির, যেটা রায়হান রাফি নিজেই বলেছেন তার ওই ফিল্ম মায়ার প্রিমিয়ার শোতে। হ্যাঁ, আপনার সামনের কোনো কাজে কি দিঘিকে দেখা যাবে আজকে আপনার? হ্যাঁ, দিঘিকে আমি একটা কাজে, আমার সাথে দিঘি একটা কাজের পরিকল্পনা অনেকদিন যাবতই চলছে। দিঘির সাথে খুব তাড়াতাড়ি একটা কাজ করব, চৌকির একটা প্রজেক্ট। আমাদের সব কিছু রেডি, আমরা দিঘি ইনফ্যাক্ট রিহার্সালও করতেছে। দিঘিকেও ইনশাল্লাহ নতুনভাবে আপনারা আবিষ্কার করবেন। হ্যাঁ, ওটা কি মিনিস্টার অফ লাভের? না, কি প্রজেক্ট সেটা বলতে পারছি না, সেটা একটা চৌকির প্রজেক্ট একটু বলতে পারি। না, দিঘি অলরেডি বিকশিত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অভিনেত্রী, এবং ও অনেক ভালো অভিনয় করে। কি হয়, অনেক সময় অনেক ভালো সুযোগের অভাবে মানুষ তার প্রতিভা দেখাতে পারে না। যে ইমনের এই ছবিটা থেকে সবাই বলতেছে ও লাইফের বেস্ট ছবি, মানে ওটিটি বা সিনেমার থেকে অনেক ভালো হয়েছে, অথচ ইমন তো অভিনয় তো ইমনই করছে, কেউ হয়তো এতদিন এই অভিনয়টা বের করতে পারে নাই। তো আমার মনে হয় দিঘি অনেক ভালো অভিনেত্রী, দিঘির অনেক ভালো ভালো যদি ডিরেক্টর পায় দিঘি অনেক বেটার করবে। তো আমি খুব এক্সাইটেড দিঘির সাথে কাজটা নিয়ে। আই হোপ নতুন একটা দিঘিকে মানুষ দেখতে পাবে।